হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি হ্যাঁ, ভাই, শুনতে পারতেছি। সবাই কেমন আছেন? সবাইকে কংগ্রাচুলেশন এখানে সুযোগ পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। আহ, সবাই শুনতে পাচ্ছেন? সাজিদ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাদেরকেও কংগ্রাচুলেশন, সবাইকে কংগ্রাচুলেশন। হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আমাদের সাথে অর্ক ভাইও যুক্ত হবে। আহ, আহ, অর্ক ভাই যুক্ত হলে আমি অর্ক ভাইয়ের পরিচয় করে দিব। আর সেটা হচ্ছে আপনাদের এখন বর্তমান আহ, পদক্ষেপগুলো কি হবে কিংবা পরবর্তীতে আপনারা কি করবেন, এটাই হচ্ছে আপনাদের বর্তমান কোয়ারি যে আপনারা কি করবেন। আহ, হয়তো এখান থেকে এখন আপনাদের একটা ডকুমেন্ট ইস্যু হবে। সবাই তো মনে হয় এখানে গ্রুপে যারা চারজন আছে, চারজনই এসআরএস পেয়েছে সম্ভব। হ্যাঁ, এসআরএস পেয়েছে। তো এখান থেকে ওরা তিনটা ডকুমেন্ট সেন্ড পাঠাবে। তিনটা ডকুমেন্টস পাঠাবে। তিনটা ডকুমেন্টসের ভিতরে আপনার আছে হচ্ছে স্কলারশিপ সার্টিফিকেট, মানে যে এসআরএস এটা, এবং তারপরে আপনাদেরকে পাঠাবে বিজনেস সার্টিফিকেট পাঠাবে, আর অ্যাডমিশন লেটার পাঠাবে। আর হ্যাঁ, বেসিক্যালি এই তিনটা সার্টিফিকেটই পাঠাবে। হ্যাঁ, তিনটা। আহ, তাহলে কি বললাম বললাম হলো অ্যাডমিশন, অ্যাডমিশন একটা লেটার পাঠাবে, তারপরে বিজনেস সার্টিফিকেট পাঠাবে, এবং পাঠাবে হচ্ছে স্কলারশিপ সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে ইস্যু করা। এটা আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাড্রেস দিছিলেন ওই অ্যাড্রেসে চলে যাবে। এরা ডিএসএল করে, ডিএসএল এর মাধ্যমে এটা আপনাদের একদম বাসায় পৌঁছে যাবে। এবং এটা আপনার খুব মনে সম্ভবত ইস্যু করবে। ইস্যু মনে হয় সম্ভবত কতদিন লাগবে এটা বলা একটু কঠিন। আপনারা কি কোনো ইমেইল পেয়েছেন? হ্যালো। আহ, না ভাইয়া, কোনো মানে পার্টিকুলার কোনো ডকুমেন্ট রিলেটেড ইমেল পাইনি। আমাদের যে ইমেল দিয়ে আমি জাস্ট যে ইমেলটা পেয়েছি সেটা হচ্ছে যে রেজাল্টের ইমেল। এরপর বলছে যে একটা লিঙ্ক দিছে, লিঙ্কে যে জাস্ট কিছু সাইট মানে কিছু ইয়ে নামানো গেছে আর কি। মানে ফার্দার কি করা লাগবে ওটা একটা ইনস্ট্রাকশন আর একটা সার্টিফিকেট অফ অ্যাডমিশন দিয়ে দিছে। আচ্ছা, এরা আপনাদের হচ্ছে পাঠাবে সার্টিফিকেট একটা হচ্ছে। হুম, মানে ফিজিক্যাল পাঠাবে? হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যালি আপনাদের হোম ডিস্ট্রিক্টে, মানে হোম এরিয়ায় পাঠাবে, যেটা আপনার হচ্ছে উম, আপনি যে অ্যাড্রেস দেওয়ার? অ্যাপ্লিকেশনের সময় যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশন ওই অ্যাড্রেসে আপনার এটা পাঠাবে। এবং তারপরে গিয়ে এখন এখন আপনাদের কাজগুলো হবে আপনাদের ডকুমেন্টস রেডি করে ফেলেন। আপনাদের যে ডকুমেন্টস গুলো লাগবে এইগুলো আপনারা রেডি করে ফেলেন। এবং সবাই হয়তো কেউ কি আপনার হচ্ছে মেইন সার্টিফিকেট বাদে কেউ কি দিয়েছেন, মানে আই মিন প্রভিশনাল সার্টিফিকেট দিয়েছেন কেউ কি? আমি দিয়েছিলাম প্রভিশনাল সার্টিফিকেট। আচ্ছা, মেইন সার্টিফিকেট তো দেননি। না, মেইন সার্টিফিকেট এখন আমি পাইনি। আমার ওটা মেইন সার্টিফিকেট তোলার জন্য ওই ভার্সিটির ইয়া লাগবে আর কি, মানে যে অ্যাডমিশন লেটারটা লাগবে। ওটা দিয়ে আমি তখন অ্যাপ্লাই করে তখন আমাকে ভার্সিটি থেকে মেইন সার্টিফিকেট দিবে। ও আচ্ছা। হ্যাঁ, মানে আপনার প্রুফ ওই দেখানো লাগবে যে আমি বাইরে যাচ্ছি। তাহলে মেইন সার্টিফিকেট হচ্ছে আপনাকে দিতে হবে। আর বাকি কাউকেই ইউনিভার্সিটিকে আর কোনো সিঙ্গেল পেপার সাবমিট করতে হবে না। ইউনিভার্সিটিতে আর কোনো পেপার, কারোর কোনো পেপার আর জমা দিতে হবে না। আপনারা যেই পরিমাণ ডকুমেন্টস জমা দিয়েছেন এটাই আপনাদের শেষ। এবং তাহলে এখন আপনাদের যে ডকুমেন্টসটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ভিসার জন্য। ভিসার কি কি ডকুমেন্টস তৈরি করতে হবে? ভিসার জন্য আপনার যেই ডকুমেন্টস গুলো এখানে পাঠিয়েছেন সেম সেটটা, একই সেটটা আপনার এবার ভিসার জন্য প্রস্তুত করবেন, সাথে সংযুক্ত করবেন
শুধু ইউনিভার্সিটি থেকে যে চারটা তিনটা ডকুমেন্টস পাঠাবে। আর ইউনিভার্সিটি আর হচ্ছে প্রফেসরের যে ফান্ডের ব্যাপারটা, এটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়। সেক্ষেত্রে প্রফেসর সবাইকেই প্রফেসর ফান্ডে, তো প্রফেসর যেই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা দিবে, ওই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা আপনারা সাবমিট করবেন। আর বাকি যে ডকুমেন্টস দিয়েছিলেন সেইগুলোই ওখানে জমা দিলেই আপনাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আপনাদের হয়তো সকলকেই জিজ্ঞাসা করে যে আপনি টিউশন ফি কিভাবে দিয়েছেন। তখন ওই এসআরএস এসআরএস যে সার্টিফিকেটটা দিবে, ওই এটা সবাইকেই দেখতে চাই, শুধু অনার্স মাস্টার যাই যেখানে আসুক, যে টিউশন ফি কিভাবে দিয়েছে। তখন আপনারা ওই স্কলারশিপটা দেখাইলে যে এখানে আমার অ্যাডমিশন এবং ফার্স্ট সেমিস্টার টিউশন ফি এসআরএস এই স্কলারশিপের মাধ্যমে হয়েছে, এটা দেখতে চাই। আর ডকুমেন্টস গুলো ভিসার, আপনারা ভিসা ওয়েবসাইটে যাবেন। ভিসার মানে কোরিয়ান ওয়েবসাইট আছে, কোরিয়ান আপনার হচ্ছে অ্যাম্বাসেডারের ওয়েবসাইট আছে, ওই কনসুলার সেবার ওয়েবসাইটে গিয়ে ওখানে দেখবেন যে স্টুডেন্ট ভিসার কি কি ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, ওই অনুসারে সাজিয়ে একদম যেভাবে লেখা আছে ওই ওই স্টাইলে সাজিয়ে, মানে ওই প্যাটার্নটা ফলো করে আপনারা যদি সাবমিট করে দেন, তাহলে কোনো ডিফিকাল্টি ফেস করবেন না। আর যদি কোনো ডকুমেন্টস 3 মাস পার হয়ে যায় আপনাদের অ্যাপোস্টাইল, তাহলে কিন্তু জমা নেবেন। যদি 3 মাস পার হয়ে যায়, তাহলে ওগুলো কোনোটাই জমা নেই। ইভেন আমার ক্ষেত্রে আমি যখন এসেছিলাম তখন আপনার হচ্ছে আমি যখন এসেছিলাম তখন আমার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট 3 মাস পার হয়ে গেছিল মনে হয়, 2-1 দিন। তা আমাকে মার্ক করে দিছিল যে আপনার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট 3 মাস এক্সিট হয়ে গেছে, যদি প্রয়োজন হয় তাহলে এটা আপনাকে আপডেট দিতে হতে পারে। তো আপনারা আর অ্যাপোস্টাইল বারবার মানে 3 মাস যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আবার করতে হবে। এমন না যে ওই অনেকেই আমাদের একটা ধারণা আছে যে অ্যাপোস্টাইল একবার করলে আর হয়তো অ্যাপোস্টাইল করতে হবে। অ্যাপোস্টাইল কিন্তু করতে হবে, তাহলে হয়তো ওই দিন আর। আপনারা আরেকটা টিপস দেবো, যেহেতু সবাই প্রফেসর ফান্ডে, ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক কিংবা ব্যাংক সবাই দেখিয়েন, হয় সেটা অল্প কিছু টাকা, এটা না দেখালেও হয়তো খুব একটা সমস্যা হয় না, তবে সবাই চেষ্টা করবেন ব্যাংকে কিছু টাকা দেখাতে। এবং আরেকটা কাজ, আরেকটা যেটা হচ্ছে আহ, আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি পাবেন ডকুমেন্টস গুলো রেডি করে রাখবেন, যাতে আপনার মানে যার ফলে আপনারা যাতে কাগজগুলো সবগুলো পেপার পাওয়ার সাথে সাথে সাবমিট করতে পারেন। কারণ এই ইনটেক যখন শুরু হয় এই সময় অ্যাম্বাসির সামনে প্রচুর পরিমাণ সিরিয়াল হয়, বিশাল ভিড় হয়। এই ভিড় থেকে এড়ানোর জন্য আমি সকলকে পরামর্শ দিব এবং তাড়াতাড়ি দিবেন, তাহলে যদি আপনি এয়ার টিকিট কাটতে হবে সেখানে কিছু সাশ্রয় পাবেন। সব মিলিয়েই আমি বলবো যে সবাই পেপার রেডি করে ফেলেন, যেদিন আপনার হাতে পাবেন ভাববেন যে 2-1 দিন পরেই ভিসার জন্য দাঁড়াবো। এতটুকুই। আর কি কারো কোনো প্রশ্ন আছে? ও, আমাদের মাঝে অর্ক ভাই জয়েন করেছে। অর্ক ভাই বিগত দিনে আমাদের মাঝে অ্যাম্বাসেডর ছিলেন, কিন্তু অর্ক ভাই পিএইচডি শেষ করার পরে অর্ক ভাই ডংকিং ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করছে। অর্ক ভাইও আপনাদের কিছু বলতে চাইলে আপনাদেরকে পরামর্শ দিতে পারবে, খুব ভালো, কারণ অর্ক ভাইয়ের মাধ্যমে আমিও সাহায্য পেয়েছিলাম। ওই সময় আমি যখন এসেছিলাম তখন অর্ক ভাই আমার অ্যাম্বাসেডর ছিলেন। অর্ক ভাই। হ্যাঁ, ধন্যবাদ সাইদুর। আমি একটু লেট করে জয়েন করলাম, বাইরে ছিলাম আর কি। তো সবাইকে অভিনন্দন। গুয়াংজু আসলে অবশ্যই দেখা হবে। তো এখন সাইদুর তো অলরেডি বললোই, আমি যতটুকু শুনলাম সবকিছুই ঠিক আছে। তারপরেও আমি একটা শর্ট ব্রিফ দেই, বা কারো কোনো কোশ্চেন থাকলে ওইগুলা কোশ্চেনের অ্যান্সার দিব আর কি। তো আমি এই ফেব্রুয়ারিতে, আমার নাম মোহাম্মদ মুকিতুল হক। আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দংশিন ইউনিভার্সিটিতে জয়েন করছি। আমার পিএইচডি ছিল চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ফেব্রুয়ারি তে কমপ্লিট করলাম। কমপ্লিট করার সাথে সাথেই এই জব অপরচুনিটি পাই। আর পিএইচডি কমপ্লিট করছি ফিউচার ডিজিটাল কনভার্জেন্স সার্ভিসে আন্ডারে। তো আর এখন যারা প্রফেসর ফান্ডিং এ অ্যাডমিশন অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে,
তোমরা হয়তো ওই যে অ্যাডমিশন পাওয়ার সাথে সাথে একটা সার্ভে পূরণ করতে দিছে, ওইটা হচ্ছে ফার্স্ট ফিল আপ করতে হবে আর কি। ওইটা ফিল আপ করে কনফার্ম করা লাগবে যে হচ্ছে হ্যাঁ আমি তোর নামে অ্যাডমিশন নিব। এরপরে হচ্ছে টিউশন ফির টিউশন ফি হচ্ছে হয় হ্যাঁ সবার ভাইয়া, কি সবাই টিউশন এসআরএস ফি। এর, হ্যাঁ সবাই এসআরএস, সবাই হ্যাঁ, অলরেডি অ্যাডমিট হয়ে গেছে, তো এদের টিউশন ফি নিয়ে আচ্ছা। চিন্তা নেই। সো এসআরএস হয়ে গেলে তো হচ্ছে টিউশন ফি জিরো। তো প্রথম সেমিস্টারে টিউশন ফি দেওয়া লাগবে না। আর এমনিতেই মনে হয় এইবার যারা হচ্ছে পিএইচডি তে এনরোল হবে তাদেরকে মনে হয় এমনিতেই হ্যাঁ হচ্ছে হ্যাঁ। স্কলারশিপ সবাইকেই দিছে। সো এটা হচ্ছে কারোরই দেওয়া লাগবে না টিউশন ফি, আমি যতটুকু শুনছি আর কি। হুম হুম, দেওয়া লাগবে। সো এইগুলার ডকুমেন্ট হচ্ছে ইয়া হয়ে গেলে মানে অন্যান্য যারা হচ্ছে এসআরএস পায় নাই বা হচ্ছে টিউশন ফি যাদের দেওয়া লাগবে আর কি, অন্যান্য দেশের স্টুডেন্টের কথা বলতেছি, ওইগুলা সব কমপ্লিট হয়ে গেলে এই মাসের লাস্টের দিকে হয়তো ওরা ইয়া পাঠানো শুরু করবে বা জুলাই, হ্যাঁ এই মাসের লাস্টের দিকেই হয়তো অ্যাডমিশনের ডকুমেন্ট গুলা পাঠায় দিবে চন্নাম এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। তো ওইগুলা পাওয়ার পর হচ্ছে পাইতে যতদিন সময় লাগবে এর মধ্যে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাপ্লাই করে ফেলতে হবে, কারণ পুলিশ ক্লিয়ারেন্স পাইতেও তো একটু সময় লাগে বাংলাদেশ থেকে। 15-20 দিনের মতো সময় লাগবে। সো ফার্স্ট কাজ হচ্ছে এটা, এই কয়েকদিনের মধ্যেই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলা। অ্যাপ্লাই করে ফেললে দেন হচ্ছে আর হচ্ছে ডকুমেন্ট কি এখন তো অ্যাপোস্টাইল অ্যাপোস্টাইল করলেই হয়, এমবেসি ইয়া তো আর লাগে না মনে হয়। হ্যাঁ ভাই, এখন গত সেমিস্টার থেকে আর আপনার এম্বাসি কনসুলার অ্যাপোস্টাইল, কনসুলার অ্যাটাস্টেশন লাগে না, শুধু ই অ্যাপোস্টাইল করলেই হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সো ই অ্যাপোস্টেল করে ওইসব ডকুমেন্ট হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং অ্যাডমিশন অ্যাপ্লিকেশন গুলা সার্টিফিকেট গুলা পাওয়া পর্যন্ত ওইগুলা করে ডকুমেন্ট রেডি করে ফেলাটাই বেটার। আর এমবেসির কি অ্যাপয়েন্টমেন্ট লাগে কিনা এখন? না, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট লাগে না। তবে আপনার হচ্ছে আমি ওদের সবাইকে বললাম যে আপনারা তাড়াতাড়ি ডকুমেন্ট গুলো রেডি করে ফেলেন, কারণ প্রচুর ভিড় হয়। আমার ওয়াইফ যেমন আপনার গত মাসে অ্যাপ্লাই অ্যাপ্লাই করলো, আগের দিন হুম। গেছে মনে হয় 9টার দিকে, জমা দিতে পারেনি। এখন তো অফ সিজন, এখন তো কোনো স্টুডেন্ট নেই। আগের দিন জমা দিতে পারেনি, পরের দিন ভোর 5টা না 6টায় গেছে, তারপরে বিকাল 3টা না 4টায় জমা দিয়েছে। হ্যাঁ, ও তাহলে আচ্ছা আচ্ছা। তাহলে তখন পিক আওয়ারে তাহলে কি পরিমাণ ভিড় হবে, তা ওই পরবর্তীতে মানে ও জানতে পারছে নাকি পিক আওয়ারে নাকি ওই ওই ভোর 5টা রাত থেকে এসে দাঁড়িয়ে থাকে, কারণ এখানে তো ওই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা নেই, যার জন্য এটা খুবই হুম একটা হুম। বড় ইস্যু হয়ে দাঁড়ায়। ওই তো তাহলে হচ্ছে চোন্নাম থেকে ডকুমেন্ট পাওয়া এবং হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পাইতে যতদিন সময় লাগে এর মধ্যেই হচ্ছে বাকি ডকুমেন্ট রেডি করে ফেললে ওইগুলা হচ্ছে তখন চোন্নামের ডকুমেন্ট গুলা পাওয়ার সাথে সাথেই এমবেসির জন্য দাঁড়ায় গেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হচ্ছে ভিসা পাইতে সুবিধা হবে আর কি। তো যত তাড়াতাড়ি ভিসা পাবে তত তাড়াতাড়ি হচ্ছে কোরিয়াতে আসতে পারবে আর কি, এই হচ্ছে সুবিধা। আর আমি আমি হচ্ছে আগামী মাসে দেশে যাব। সো আমাকেও নক দিতে পারো আর কি, কারো কারো গ্রুপে নক দিলেই হবে। সো আমিও হেল্প করতে পারবো আর কি। তো আমিও নতুনরা যখন আসবে এর আগে আমিও আসবো আর কি ওই টাইমটাতে। এই তো, আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো আর কি তোমরা। অর্ক ভাইয়া, আমি একটু জার্নিতে আছি, এই জন্য হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে কিছু কিছু কথা আর কি মিসিং, আমি কিছু বুঝতে পারিনি। যেমন ফার্স্টের দিকে আপনি বললেন যে একটা ফর্ম ফিল আপ করার কথা, যেটা হচ্ছে আমাদের সিনিয়র যে ওয়েবসাইট বা এরকম কিছু, যেখানে কনফার্মেশনের জন্য আমাকে জানাইতে হবে যে হ্যাঁ আমি আসতেছি বা এরকম কিছু একটা। তো এই হ্যাঁ, ফর্মটা কোথায় দিতে হবে ভাইয়া? এইটা এটা তো অ্যাডমিশনের যে ইমেল দিছে, ইমেল দেওয়া, তোমরা কি ইমেল পাইছো না? আহ না ভাইয়া, আমি এখনো ইমেল পাইনি। সাইদুর সার্ভে ফর্ম কি দেয় না এখন আর? না
ভাই সার্ভে ফর্ম সম্পর্কে আমি এক্সাক্ট শিওর জানি না, তবে মনে হয় দিবে, সার্ভে ফর্ম দিবে। এরকম গতকালকে তো রেজাল্ট হয়েছে, গতকালকে 4টায় রেজাল্ট হয়েছে। আর পরবর্তীতে আর ভাই আর 2-1 দিন লাগবে ভাই। তারপর সার্ভে ফর্ম দিবে। তারপরে এটা হচ্ছে কি বলে, গুগল ফর্ম আর কি। একটা লিংক দিবে, ওখানে গিয়ে হ্যাঁ হ্যাঁ, গুগল ফর্মই ওইটা। গুগল ফর্মে ওটা পুরোটা ফিল আপ করে দিবে। ভাইয়া ওই ইয়াটা পাইছি, আমি সার্ভে ফর্মটা আমি পাইছি, কিন্তু এখনো ও ফিল আপ করি নাই আর সরি কি। ভাইয়া, আমি নিজেও পেয়েছি মেইল, কেবল চেক করলাম, মেবি নেটওয়ার্ক ইস্যুর আহ, কারণে লোড হচ্ছিল না ভাইয়া। আমিও ও পেয়েছি মেইল। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা হচ্ছে ফিল আপ করতে হবে। ওইখানে হচ্ছে আচ্ছা। পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশন গুলা দেওয়া লাগবে। এবং কোরিয়াতে তো এখনো কারো অ্যাড্রেস হয় নাই, তো হচ্ছে ওইটা ল্যাবের ইনফরমেশন বা প্রফেসরের অ্যাড্রেস দিলেই হলো, বা ভার্সিটির অ্যাড্রেস দিলেই হবে, এই আর কি। সো ওই ফর্মটা, ঠিক আছে, ওকে। ওই সার্ভে ফর্মটা ফিল আপ করে দিলেই হবে, সবাই ওইটা করাটা ইম্পর্টেন্ট আর কি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ। আর আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল ছোট্ট। আমরা যখন হ্যাঁ, ভিসার জন্য অ্যাপ্লাই করব, তখন তো কিছু তো ডকুমেন্টস দেখাতে হয়, এটা তো একটা লিস্ট আছে যে এই ডকুমেন্টস লাগে। তো এটা তো হচ্ছে মেইনলি টোটালি ডিপেন্ড করে যে ওই কোরিয়ান এম্বাসিতে কি কি লিস্ট লাগবে, এরকম মানে আমার ইউনিভার্সিটি থেকে কোনো রিকোয়ারমেন্টস বা এরকম কিছু তো কোনো দরকার নাই, তাই না? না, ইউনিভার্সিটির কোনো রিকোয়ারমেন্টের ওরকম দরকার নাই। ওইখানে সোউল এম্বাসি, কি বলে, বাংলাদেশ এম্বাসি ইন কোরিয়া, যেটা কোরিয়ান হুম। এম্বাসি ইন বাংলাদেশ, ওইখানে যে ওয়েবসাইটে ওদের যে লিস্টটা দেওয়া আছে কোরিয়া আসার জন্য হুম। D2 ভিসার, ওইখানে যা যা ডকুমেন্ট লাগবে ওইগুলা দিলেই হবে। আর চোন্নাম থেকে ভার্সিটির যা ডকুমেন্ট ওইগুলা পাঠায় দিবে এই মাসের লাস্টের দিকে। সো এইগুলা রিসিভ ওকে। করে একসাথে ভিসা অ্যাপ্লাই করতে হয় আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে হ্যাঁ। ভার্সিটি থেকে তো 3টা ডকুমেন্ট আসবে, তাই না? তো আর যে হুম হুম। প্রফেসর ফান্ডিং এর যে ডকুমেন্ট, সেটা কি আমার প্রফেসর থেকে নিতে হবে, নাকি সেটা একসাথে মেল করে পাঠাবে, মানে একসাথে DHL এ পাঠাবে? এটা জেনারেলি একসাথেই পাঠানোর কথা। ইন কেস যদি না পাঠায় তাহলে হচ্ছে প্রফেসরের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নেওয়াটাই বেটার, বা হচ্ছে তুমি এখনো যোগাযোগ করতে পারো। তুমি ফার্স্টে হচ্ছে ইন্টারন্যাশনাল অফিসে ইমেল দিয়ে দেখতে পারো ওরা হচ্ছে প্রফেসর থেকে কালেক্ট করে পাঠাবে কিনা। সো ওরা যদি বলে যে হ্যাঁ আমরাই কালেক্ট করে পাঠাবো, তাহলে তো তোমার আর প্রফেসরকে বলা লাগতেছে না। আর যদি ওরা যদি বলে যে না, এটা হচ্ছে প্রফেসরের কাছ থেকে কালেক্ট করে আমাদের দিতে হবে, তাহলে হচ্ছে প্রফেসরকে একটা ইমেল দিয়ে দেখা যাইতে পারে যে প্রফেসর যদি ইন্টারন্যাশনাল অফিসে পাঠায় দেয়, তাহলে হচ্ছে ওরা একসাথে অ্যাডমিশন সার্টিফিকেটের সাথে ওই ফাইনান্সিয়াল ইয়াটাও হচ্ছে সার্টিফিকেটটাও পাঠায় দিবে প্রফেসরের। ভাই ওই হচ্ছেই তো আপনার এটার ক্ষেত্রে প্রফেসর অলরেডি তো ডকুমেন্টস দিয়েছে, আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস তো দেওয়া লাগছে একদম, ওটা ইন্টারন্যাশনাল অফিসে দিয়েছে। কিন্তু ভিসার ও ক্ষেত্রে তাহলে তাহলে ওইটাই পাঠাবে আর কি। তবে ভিসার আচ্ছা, যে ক্ষেত্রে প্রফেসর মানে মনে হয় আবারও হ্যাঁ, মেইল করে এদের আবার পাঠাবে। একসাথে পাঠায় দিবে। তাহলে যদি ইন কেস না পাঠায় তখন হচ্ছে ইমেল প্রফেসরকে দিয়ে দিয়ে ওইটা নিয়ে নিতে পারো আর প্রফেসরে কি। মেইল দিলে প্রফেসরকে দিয়ে দিবে। হ্যাঁ, ওইটা তখন হচ্ছে প্রফেসরকে জানাইলে প্রফেসর দিয়ে দিবে ইমেলে, জাস্ট হচ্ছে এটা প্রিন্ট করে জমা দিলেই হইলো। আচ্ছা আচ্ছা। আর যেই মানে কোরিয়া থেকে যে ডকুমেন্ট গুলো আসবে, সেগুলো কি আমরা বাংলাদেশে ইয়ে করার কোনো দরকার আছে, মানে মানে ইয়ে করার, অফিসিয়াল কোনো সিল না, মারার, অ্যাপোস্টাইল নোটারি না করার? না, দরকার নেই। ও শুধু অ্যাডমিশন, নোটারি? ওইগুলো কিছু আচ্ছা করতে আচ্ছা হবে না। আচ্ছা আচ্ছা। শুধু ওকে অ্যাডমিশন হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাডমিশন যে লেটার আছে ওইটা একটা সিগনেচার আছে, কিন্তু ওটা সিগনেচারটা একটু করে দিন। অ্যাডমিশন যে লেটার থাকবে, আচ্ছা। ওটা জি। আপনার সকল ডকুমেন্টস ওখানে লেখা থাকবে, যে আপনার টিউশন ফি কত, আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হলেন, ওটা একটা সিগনেচার আছে, সিগনেচারটা করে দিন। এবং সিগনেচার গুলো একটু করে দিন টিউশন ফর্মে, এগুলো এগুলো প্যারা থাকে ভিসার ক্ষেত্রে। আচ্ছা, থ্যাংক ইউ।
তাহলে আর মনে হয় কারো কোশ্চেন নাই মনে হয় সাইদুর। ভাই একটু ইনফর্মাল কথা বলি। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলেন। হ্যাঁ জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি ইশতিয়াক বলছিলাম। হুম। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ভাইয়া, আমাদের আমার যে প্রফেসর উনি আমাকে বলেছে যে আমি যত দ্রুত জয়েন করতে পারি তত ভালো হয়। এখন আমি কি ভার্সিটি থেকে যে ডকুমেন্টটা দিবে সেটা বাদে আমাদেরকে যে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে ওইটা দিয়ে কি ভিসার জন্য এখন অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমাকে ভার্সিটি থেকে যে ডকুমেন্ট পাঠাবে সেটাই লাগবে 20 জুলাই এর পরে যেটা পাঠাবে? হ্যাঁ, ওইটা 20 জুলাইয়ের পরে যেটা পাঠাবে ওইটা দিয়েই হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আগে আসার কোনো অপশন তো নাই, কারণ হচ্ছে ওকে, ওই ডকুমেন্ট গুলা তো ম্যান্ডাটরি ভিসার জন্য। সো সব ডকুমেন্ট একসাথে পাওয়ার পরেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে ভাইয়া। আলটিমেটলি হচ্ছে তোমাদের হচ্ছে তোমরা আগস্টের আগে আসতে পারবা না আর কি। আগস্টের মাঝামাঝি থেকে আগস্টের লাস্ট উইকের মধ্যে তোমাদের আসতে হবে। তাহলে হ্যালো। হ্যাঁ, হয়তো আর হ্যালো, অর্ক ভাই। হ্যাঁ, হ্যাঁ আমি হচ্ছে আমাকে যে মেইলটা করছে, আমি ওটার লিংকে ঢুকে দেখলাম। ওইটা তো মেইনলি হচ্ছে আমার রেজাল্ট চেক করার জন্য মেইলটা দিয়েছে। সো এখানে কোনো মানে আমি যখন লিংকে ক্লিক করছি এটাতে ঢোকার পরে কোনো ফর্ম, গুগল ফর্ম বা এরকম কিছু শো করছে না। ওই যে একজন যে বলল পাইছে, মেহরাজ। ওহি ওহি। আহ ওইটা ওই যে যে ইয়াটা আছে মানে আরেকটা পিডিএফ থাকবে আর কি, ওই ওই পিডিএফ এর মধ্যে ওই লিঙ্কটা আছে। পিডিএফ গুলো চেক করলে ওই পিডিএফ এর লিঙ্কটা আছে। ওই পিডিএফটা একটু দেখেন, পিডিএফ এ আছে পড়ে- আমি কোনো পিডিএফ ফাইল বা এরকম কিছু পাইনি। মানে আমার মেইলে জাস্ট লেখা আছে চেক দ্য অ্যাডমিশন রেজাল্ট ফর, যেটা আমার অ্যাডমিশন হ্যাঁ, ওই রেজাল্টের জন্য অ্যাডমিশনের লিঙ্কটা দেওয়া। ওয়েবসাইটটা দেখলে ওটার ভিতরে আছে, ওটার ভিতরেই নিচে আচ্ছা, আছে ওয়েবসাইটের ভাই। ভেতরে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওকে, আছে। মেবি ফোন থেকে মেবি ঝামেলা হচ্ছে, মেবি ল্যাপটপ থেকে করতে হবে। ঠিক আছে হুম ভাইয়া। হুম। হ্যাঁ। ওকে। হুম। ওকে। সবার অনুভূতি কেমন একটু শুনি। একটু ইনফর্মাল কথা বলি, ফর্মাল কথা তো মোটামুটি শেষ। এরপরে যদি প্রয়োজন হয় তাহলে হয়তো গ্রুপে মেসেজ দিলে হয়তো আমি আছি, অর্ক ভাই আছে, আর কয়েক এক্সপার্ট মানুষ আছে, সাথে আমিও আছি, তো সাহায্য করা যাবে। সবার অনুভূতি কেমন একটু শুনি, একা একা যদি বলেন কেমন লাগছে। ভিসা হতে কতদিন লাগে অ্যাপ্রক্সিমেটলি? বুঝতে পারি নাই কোশ্চেনটা, ইকো হচ্ছে আর কি। ইয়া জিজ্ঞাসা করলাম যে আমাদের তো 20 তারিখে ডকুমেন্ট পাঠানোর কথা ওরা লিখেছে, হয়তো বা 20 তারিখে ডকুমেন্ট পাঠালে আসতেও কয়েকদিন সময় লাগবে। তো তারপর হুম যদি হুম। আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি অ্যাপ্রক্সিমেট কতদিন লাগতে পারে? এটা ডকুমেন্ট সবগুলো পাওয়ার পরে ভিসা অ্যাপ্লাই করলে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে। জেনারেলি 3-4 দিন লাগে। বা- এটা ডিপেন্ড করে আর কি পার্সন টু পার্সন। তো হচ্ছে কারো 3-4 দিনেও পায় কেউ, কারো 1 সপ্তাহ লাগে। ডিপেন্ড করে, মানে 5-7 ওয়ার্কিং ডের মধ্যে হচ্ছে ভিসা হয়ে যায়। ভাই আমি যেটা দেখলাম, গত 2-3 মাস যারা ভিসা পাচ্ছে, ইভেন আমার ওয়াইফ পাইলো 3 ওয়ার্কিং ডেজ। বাপরে ভাই, হুম। আমাকে বললো 3 ওয়ার্কিং, মানে আই মিন আগের দিন যদি জমা দিতে পারে ফার্স্ট হাফে, তাহলে আর 2 ওয়ার্কিং ডেসে, থার্ড ওয়ার্কিং ডেসে ভিসা রেজাল্ট পেয়ে যাবে। মানে 3 ওয়ার্কিং ডেসে রেজাল্ট সবাই পেয়ে যাবে। সেটাই, ওই তো ওই কারণেই বললাম যে 3 to 7 days হুম এর মধ্যে ভিসা হয়ে যায় সবারই। হুম আর প্রফেসর ফান্ডিং তো ভিসা হবেই। হুম। ভাইয়া, ব্যাংক ব্যালেন্সের জন্য বা ব্যাংক স্টেটমেন্টের জন্য মানে আমাদের কি কোনো ডকুমেন্ট দিতে হবে? হ্যাঁ, ওইটা হচ্ছে
জেনারেলি প্রফেসর ফান্ডিং এ দেখাইতে হয় না, বাট হচ্ছে আহ, তোম তোমাদের তো হচ্ছে টিকেট, এয়ার ফেয়ার কেটে আসতে হবে, সো ওইটা চেক করার জন্য একটা নর্মালি ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়। এটা অ্যারাউন্ড 1 লাখ থেকে 2-3 লাখ দেখাইলেই হইলো, প্রফেসর ফান্ডিং এ অত ঝামেলা করে না আর কি। সো শুধুমাত্র এয়ার ফেয়ারের টাকাটা আছে ওরকম বুঝাইতে পারলেই হইছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আর কোনো কোশ্চেন? তাহলে আজকে এখানেই শেষ করা যায়। সবাই ভালো থাকেন। নাকি হুম। আগে তো হয়তো কারোর কোনো প্রশ্ন নেই, নাকি কোনো কিছু জানা আছে? না, ঠিক আছে, শেষ তাহলে করে দাও তাহলে সবাই সাইদুর। সবাই ভালো থাকেন। খুব শীঘ্রই আমাদের দেখা হবে, এই কামনাই রইলো। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ব্যাস। ওকে, হাফেজ। ওকে, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। ওকে, ওকে। আল্লাহ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আল্লাহ হাফেজ।